মেধাভিত্তিক মেধার বৈষম্য দূর করতে আমাদের ছাত্ররা রাজপথে যে রক্ত দিয়েছে সেই রক্তের বিনিময়ে আমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মাধ্যমে আমরা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের। সেই বিজয়ের মাধ্যমে আমরা স্বপ্ন দেখছি সুন্দর বাংলাদেশের। সেই বিজয়ের মাধ্যমে আমরা স্বপ্ন দেখছি এক ঐতিহাসিক বাংলাদেশের, যেই বাংলাদেশ পৃথিবীকে নেতৃত্ব দেবে। পৃথিবীতে বাংলাদেশ এমন এক বাংলাদেশের রূপ নিবে, যেই বাংলাদেশ মানবিক এবং সমৃদ্ধ এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আমাদের তরুণ শিক্ষার্থী বন্ধুরা। আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ ছেড়ে দিয়েছি সেই সব শিক্ষার্থীদের উপর, যেই সব শিক্ষার্থীরা ট্যাঙ্কের সামনে, বুলেটের সামনে, বন্দুকের সামনে নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছে। আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরা আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না, আমরা দুর্নীতিবাজকে দেখতে চাই না। আমরা যে বাংলাদেশকে পিছনের দিকে টানবে অসৎ বাংলাদেশে অসৎ নেতৃত্ব দেখতে চাই না। তো আজকে কোটা আন্দোলনে যেই সব বীর শহীদরা রক্ত দিয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি সেই সব বীরদের প্রতি যারা শুরু থেকে এখনো পর্যন্ত সংগ্রাম করে যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা যে বাংলাদেশে যে সব তরুণদের দেখেছি তাদের প্রতি আমরা আশান্বিত। এরাই আমাদের সুন্দর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। এখন কথা হচ্ছে আমাদেরকে, আমরা যারা জীবনের মধ্য বয়সে কিংবা শেষ ভাগে এসেছি, এখন আমরা যারা শিক্ষার্থীদের বাবা হয়েছি তাদের প্রতি অনুরোধ, আমাদের শিক্ষার দিতে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের পাশে থাকুন, তাদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন তোমরাই সঠিক পথে আছো, তোমরা এগিয়ে যাও। তোমরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। হয়তো আমার পরে আমি যেই কথাগুলো বললাম না সেই কথাগুলো কেউ একজন বলবে, তার কাছে তার কণ্ঠের কাছে আমার কণ্ঠ হস্তান্তর করে আমি আমার বক্তব্য শেষ করছি। কথা বলবেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, বিপ্লবী মানুষ, আমাদের বড় ভাই, আমাদের আসলাম ভাই। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। শ্রদ্ধা জানাই যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি। আর আজকে যারা ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনের এবং সাংস্কৃতিক কর্মীরা যারা এই আন্দোলনের পিছনে সহযোগিতা করছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা সাংস্কৃতিক কর্মীরা বা সাংস্কৃতিক অঙ্গনের যারা আছি তারা একটা সুন্দর বাংলাদেশ চাই, একটা সংস্কৃতির বাংলাদেশ চাই, একটা সমৃদ্ধির বাংলাদেশ চাই। আমি আপনাদের কাছে একটু সজোরে একটু আওয়াজ চাই যে আমরা কেমন বাংলাদেশ চাই, এটার উপরে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা এসএসসি পরীক্ষা, সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে আমাদের একজন শিক্ষার্থী বন্ধু। এখন আপনাদের সামনে কথা বলবেন সারা চৌধুরী। আসসালামু আলাইকুম, আমি সারা চৌধুরী। আমি এবার 2024 সালের এইচএসসি পরীক্ষার আগে আমাদের অনেক গ্যাপ ছিল, যেহেতু আমরা কোভিড-19-এর সময় এসএসসি পরীক্ষা একটু দেরিতে হয়েছিল। সো আমরা একটু দেরিতে গ্যাপ নিয়ে প্রস্তুতি নিতে যাচ্ছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী যিনি ছিলেন সাবেক, উনি আমাদের কোনো দফা দাবি এগুলো মানেননি। তিনি আমাদের 2 মাস চাওয়ার সময় থেকে কোনো মূল্যই দেননি। তিনি জোর করে আমাদেরকে পরীক্ষায় বসিয়ে দেন। আমরা পরীক্ষা দিই। পরীক্ষা 7টি 8টি হওয়ার পরে আমাদেরকে থামিয়ে দেওয়া হয় এই কোটা আন্দোলনের জন্য। এরপর আমরা কোটা আন্দোলনে যোগদান করি। কোটা আন্দোলনের মধ্যে সরকার যা ছাত্রদের উপর যে নির্যাতন শুরু করে সেটা একদম অমানবিক ছিল। আমরা কোনো সরকার বা পক্ষকেই সমর্থন করি না। আমরা শুধুমাত্র ছাত্র, আমরা কোনো রাজনীতিকেও সমর্থন করি না। আমরা ছাত্রদের বুকে গুলি লেগেছিল বলেই রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম।
আমাদের বড় ভাইরা প্রথমে নামে, আমাদের আবু সাইদ ভাইয়ের বুকে প্রথমে গুলি লাগে, মুগ্ধ ভাইয়া পানি দিতে দিতে মারা যায়। তার এইটুকুই দোষ ছিল, কারণ সে আমাদেরকে পানি দিতে চাচ্ছিল। আমি নিজের আবেগকে ধরে রাখতে পারছি না, কথা বলার আগে আমি ভিতরে যায় না, কাপড়ে লাগবে তো, ভিতর থেকে বেরিয়ে পড়েন। দুঃখিত। নতুন প্রজন্মকে একটা মেসেজ দিয়ে বলে দে শেষ করে কেউ কথা বললে তাদের কথা বলার চান তো। আজ আমরা স্বাধীন হয়েছি, বলতে গেলে একটি স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি, কিন্তু আবার যেন আমাদের দেশে আবার আমাদের বুকে কোনো স্বৈরাচার গুলি করতে না পারে, সেই জন্য আমরা সোচ্চার হয়ে থাকবো। অবশ্যই আমরা সব ছাত্ররা একসাথে সবসময় প্রতিরোধ করব এবং একটি সুন্দর বাংলাদেশ করব, যেন আমাদের মুগ্ধ ভাই এবং আমাদের আবু সাইদ ভাইয়ের আত্মা শান্তি পায়। জয় বাংলা। তো আমরা আবেগতাড়িত হচ্ছিলাম সারা চৌধুরীর কথা শুনতে শুনতে, তার মুখ থেকে শুনলাম বীর যোদ্ধা কথা বলবে এবং মুগ্ধের কথায় এখন কথা বলবে সাবিকুন নাহার বৃষ্টি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় সহপাঠী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই বলতে পারি ৭১-এর পর ২০২৪-এর দ্বিতীয় মুক্তিযোদ্ধা। আমরা অনেক কষ্ট করে আন্দোলন করে নতুন করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করতে এখানে উপস্থিত হয়েছি। আমাদের দেশটাকে আরো সুন্দরভাবে গুছাতে হবে, পরবর্তীতে যাতে দুর্নীতি, অপশক্তি এবং শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য না হয় সেদিকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একই আন্দোলন যেন বারবার করতে না হয়, সেজন্য এখন থেকেই যার যার অবস্থান থেকে আমরা সবাই সতর্ক থাকবো। চোখের সামনে দ্রব্যমূল্য বলতে পারেন বা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ক্লাস সিস্টেমটা, অর্ধবার্ষিক পরীক্ষা হলেও কিন্তু সেখানে রেজাল্ট দেওয়া হয় না। আমরা যারা রেগুলার ক্লাস করি বা না করি সবারই ইনকোর্সের মার্ক সমান আসে, উপস্থিতি আমাদেরকে নিশ্চিত করতে হবে। এমনটা দেখতে হবে যাতে একজন শিক্ষার্থীও ক্লাসে উপস্থিত থাকলে যাতে ক্লাস সেবাটা নিশ্চিত করা হয়, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। ধন্যবাদ সবাইকে। নতুন প্রজন্মে আর কেউ আছে, কেউ কথা বলবে? যে কেউ স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারেন, ছোট বড় সন্তান পিতা মাতা। ওইখান থেকে শুরু করেন, ওই থেকে শুরু করেন, অনেক বলেন, ওই জায়গায় বলেন, নাম বলেন। সংগ্রামী সহযোদ্ধা আমাদের মধ্য থেকে আমরা একটু সাইড হয়ে দাঁড়াই সবাই, সার্কেলটা একটু বড় করি। কষ্ট করেন। ভাই সার্কেলটা প্রশ্ন না, আপনি যা বলতে চান বলেন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আমরা যে আজকে ৯ আগস্ট মোম প্রজ্বলন কর্মসূচি করতেছি, আমাদের যে গত 1 মাস আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাদের স্মরণে শহীদ হয়েছে, তাদের স্মরণে আমরা ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে মোম প্রজ্বলন কর্মসূচি পালন করতেছি সবাই। আমরা চাই এই মোম প্রজ্বলনের আলোর মাধ্যমে বিগত 16 বছরের যে স্বৈরাচারের কর্মকাণ্ড ছিল তাই আলোর মাধ্যমে দূর হয়ে যাবে। ঠিক। ধন্যবাদ। আর কেউ আছে? ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কেউ কথা বলবে? আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, সংগ্রামী সহযোদ্ধা, কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই, এখন পর্যন্ত আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে বলে যে আপনারা কি খুঁজতে গিয়ে কি হারাইছেন। তাদেরকে বলতে চাই, গত 15 বছর আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং কি 10-15 বছর পর থেকে আয়নাঘর থেকে বিভিন্ন লোক উদ্ধার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছু কিছু প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ দেখছি হাসিনাকে আনার জন্য লেগেছে। তাদেরকে এই উদ্দেশ্যে বলতে চাই যে অনেক কষ্ট করে স্টুডেন্টরা আজকে এই স্বাধীনতা এনেছে। সো আমরা এটার কখনো চাই না নেক্সট টাইম হাসিনাকে বিদায় করে অন্য কোনো দলকে আনার জন্য আহ্বান জানাচ্ছি, এরকম কোনো কিছু না। আমরা চাই স্বাধীন একটি দেশ গড়ার জন্য সবাই এর জন্য সহমত থাকবে। আর কেউ কথা বলবেন? এদিক থেকে কেউ কথা বলবে? আরো কেউ কথা বলবেন? আমরা আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাই এই বিষয়ে কেউ কথা বলতে চাই? কথা কবি। বসো বলবা?
আপনাদের মধ্য থেকে কেউ বলতে চান কিছু, আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? ওই দিক দিয়ে আমি কি করবো হাফিজ ওই না কই চলে গেছে? আমি দাঁড়াই কথা বলতে চাও, কথা বললে এইদিকে এই বুরকার জোতে দেন, এখানে আসেন ভাইয়া, ভাইয়া এখানে দেন, এখানে ওইখানে অনেক এই গ্যাপটাতে দেন, জিপটা চাইলে গ্যাপে এসে পড়েন, গ্যাপে বসে আমরা সবাই চাই ভাই এদিকে আমাদের একজন কথা বলতেছেন, আমাদের সহযোদ্ধা, আপনি এখান থেকে দাঁড়িয়ে কথা বলুন। আমার আসলে অনেক ভালো লাগতেছে, অনেক কষ্টের পরে এটা পাইছি আমরা, ইনশাল্লাহ ধরে রাখবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইয়ে কি কিছু বলবে? কেমন বাংলাদেশ দেখতে চাও তুমি সামনে? আমাদের বৈষম্যহীন বাংলাদেশ। ওকে, বলতে চাচ্ছে আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের প্রত্যাশা থাকবে আগামীর এই বাংলাদেশ যেন তরুণদের হাত ধরে একটি সুন্দর আলো আজকের এই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে অবশ্যই একটি বাবার্থ বহন করে, একটি অর্থ বহন করে। অর্থটা হচ্ছে এমন যে আগামী যেন আমাদের তরুণ প্রজন্মের হাত ধরে সুন্দরভাবে আলোকিত হয়, সে প্রত্যাশা ব্যক্ত করি, এবং সেই আগামী হবে আমাদের একেবারেই শোষণহীন বৈষম্যহীন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি চমৎকার বাংলাদেশ দেখতে চাই আমরা, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমরা এই বিজয় নিশ্চিতি নিয়ে নিয়েছি, আমরা চাই আমাদের এই বিজয়টাকে ধরে রাখতে, আমরা সকলে সাহায্য চাই এবং আমরা প্রত্যেকে মিলে যাতে এই বিজয়টাকে ধরে রাখতে পারি। সবার জন্য দোয়া এবং সবার কাছে এই প্রত্যাশায় রয়ে গেল। আসসালামু আলাইকুম। আপনি কি ইয়াতে আন্দোলনের সময় আহত ছিলেন না? কি নাম আপনার? আমার নাম জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ রিজভী। আমরা তখন কথা শুনলাম জুবাইর আহমেদ রিজভী, যিনি এই আন্দোলনে তিনটি বুলেটের আঘাত সহ্য করে আন্দোলন চালিয়ে গেছেন, তার জন্য শুভকামনা। কথা বলবেন? মানুষের জন্য বলবো আমরা দেখি সবাই সাইকেল সার্কেল সার্কেল সবাই বড় করে দেন, আপনারা সার্কেলটা বড় করে সবাই হ্যাঁ ওদিকে একটু বড় করে না, সার্কেলটা বড় করে না। কথা বলতেন আমাদের ময়মনসিংহের রাজপথে ব্রিজে যারা সমন্বয়কারীদের মধ্যে একজন আমাদের কৃষি অনুষদের সজীব হাসান সানি কথা বলবেন আমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আমাদের এই আজকের এই স্বাধীনতা। আমি নিজে একজন ছাত্র, আমি আন্দোলনকারী একজন অংশ।
আমাদের ভাইয়ের যে রক্তের বিনিময়ে আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, আমাদের দায়িত্ব থাকবে আজকের পর থেকে সেই স্বাধীনতাকে ধরে রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। পাশাপাশি যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং যারা আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন, তাদের স্মরণ করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলবেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী যোদ্ধা মহসিন। আমি 1952 সাল দেখিনি, দেখেছি 2024 সালে এসে বৈষম্য বিরোধী সরকারের বিরুদ্ধে আমাদের ছাত্র ভাইরা যেমন রাজপথে জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করতে আমরা আজকে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে চলে এসেছি মোমবাতি নিয়ে। আশা করি সকলের প্রচেষ্টায় আমরা তাদেরকে প্রতি বছরই স্মরণ করতে চাই। আপনাদের মধ্য থেকে কেউ কথা বলবেন? রাজু, শুন, ফাঁকা জায়গাগুলো আপনাদের মধ্যে কেউ কথা বলবেন? এই যে ফাঁকা জায়গা আছে দিকটা দিতে পারে। ওইটা না, ওই দাগ কিছু না, ওই দাগটা দিয়ে রুকন সরে দাও, রুকন ওটা সরে দাও, ওইটা সরে দাও। এদিকে এবার এদিকে পুড়ে গেছে। আমার কাছে খালি আসছে আনিস ভাই, আমরা সকলে একই স্টেপ পিছনে যাই। আনিস ভাই কিছু বলতে চান? ভিত্তিক এই আন্দোলনে আজকে আমরা যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে তাদের শোক পালন করছি। নতুন প্রজন্মে অনেকেই অনেক কথা বলছেন। আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। আমরা চাই নতুন প্রজন্ম এগিয়ে যাক, যেভাবে নতুন প্রজন্ম বাংলাদেশে জাগ্রত করেছে এভাবেই যেন নতুন প্রজন্ম সামনের দিকে এগিয়ে যাক। আমরা আশাবাদী। হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা আশা করছি যে আজকে আমাদের যে তরুণ প্রজন্মের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখলাম, আমরা যতটা মর্মাহত হয়েছিলাম বা আশাহত হয়েছিলাম যে কোথায় যাচ্ছে বাংলাদেশ, আজকে ওদের অবস্থান দেখে, ওদের দৃঢ় প্রত্যয় দেখে আমাদের বুকে নতুন প্রত্যাশা জাগ্রত হয়েছে। বাংলাদেশ পথ হারাবে না, এগিয়ে যাবে সুন্দরের দিকে। নান্দনিক বাংলাদেশ গড়বে, শিল্প সংস্কৃতির সাথে শিক্ষা, বিজ্ঞান সবকিছু নিয়ে এগিয়ে যাবে সুন্দরের প্রত্যাশায়। সবার জন্য শুভকামনা। জয় বাংলা।